নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। ইতিমধ্যে জেনে গেছে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর এর কাজ শুরু করতে চলেছে, তা নিয়ে বিস্তর চর্চার বিষয়। 2002 সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে এই এসআইআর এর কাজ শুরু হবে, কারণ পশ্চিমবঙ্গে শেষ এসআইআর কাজ হয়েছিল 2002 সালে। তাই 2002 সালের ভোটার তালিকাকে নির্ভুল হিসাবে ধরে এই কাজ শুরু হবে। 2002 সালের ভোটার তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। সমস্ত জেলার ভোটার তালিকা আপলোড হলেও তার মধ্যে বেশ কিছু জেলার কয়েকটি বুথের এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। যে সমস্ত বুথের ভোটার তালিকা নির্বাচন কমিশন আপলোড করতে পারেনি তা পুরনো ভোটার তালিকা, তার যে পুরনো ভোটার তালিকা তা হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়ার ফলে এই কারণেই সমস্যা হয়ে আসছে। এবার খুঁজে না পাওয়া রাজ্যের বুথের ভোটার তালিকা আপলোড তালিকায় নেই, তাই অনলাইনে খুঁজেও পাওয়া যাচ্ছে না। সেই সমস্ত বুথের ভোটার তালিকার কি হবে? আপনার বুথের নাম যদি ওই খুঁজে না পাওয়া ভোটার তালিকার মধ্যে থাকে, তাদের কি হবে? নির্বাচন কমিশন কি জানিয়েছে এই নিয়ে সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য। 2002 সালের ভোটার তালিকা নেই রাজ্যের কয়েকশো বুথের। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এ সমস্যার কথা জানাবেন ঠিক করেছে বাংলার সিইও। 2002 সালে রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল। 2025 সালে আবার এই ধরনের সমীক্ষা হওয়ার কথা। কমিশন 2002 সালকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু করবে। সেই অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরকে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে বলেছিল নির্বাচন কমিশন। খুঁজে না পাওয়ার রাজ্যের কয়েকশো বুথের 2002 সালের ভোটার তালিকা আপলোড করা হবে না। এই ভোটার তালিকা নেই, তাই প্রকাশ করা যাচ্ছে না। নির্বাচন কমিশনকে এই মর্মে তথ্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিইও। মঙ্গলবার সিইও দপ্তর সূত্রে খবর, তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আগামী বুধবারই জানিয়ে দেওয়া হবে। কমিশনের অনুমতি মিললে 2003 সালের খসড়া তালিকা প্রকাশ করা হবে। সিইও দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, আমাদের কাছে 2003 সালের ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা রয়েছে। 2002 সালে রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল। 2025 সালে আবার এই ধরনের সমীক্ষা হওয়ার কথা। কমিশন 2002 সালকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু করবে। সেই অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরকে 2002 সালে ভোটার তালিকা প্রকাশ করতে বলে নির্বাচন কমিশন। রাজ্যের সকল জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় 23 বছর আগের তালিকা সিইও দপ্তরে জমা দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে ইতিমধ্যে নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে সিইও দপ্তর। কিন্তু এই কাজ করতে গিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে। সব জেলা থেকে সংশ্লিষ্ট বছরের পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। কয়েকটা জেলা থেকে জানিয়ে দেওয়া হয় এত পুরনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। সিইও দপ্তরের এক কর্মী জানিয়েছেন, অনেক বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা ঠিক, আবার অনেক বুথের তালিকা পাওয়া গেলেও তালিকা অস্পষ্ট বা নষ্ট হওয়ার ফলে ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে না। এর আগেও সিইও দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে ভোটার তালিকা সংরক্ষিত নথি, জেলা শাসকের কাছে তা গচ্ছিত রয়েছে। কয়েকটি জায়গায় খুঁজে পেতে সমস্যা হয়েছে, তবে আগামী দিনে তা পাওয়া যাবে। এখন ওই আধিকারিক বলছেন 294টি বিধানসভায় 80টি হাজারেরও বেশি বুথ ছিল। তার সম্পূর্ণ তালিকা খুঁজে বার করা মুশকিল হয়ে পড়েছে। তবে বেশিরভাগ বিধানসভা আসনে 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া গিয়েছে, কয়েকটি জায়গার তালিকা পাওয়া যায়নি। তিনি বলেন, 2002 সালের ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া না গেলে বিভ্রান্তি ছড়াতে পারে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা করতে পারেন অনেকে। এই অবস্থায় কমিশন জানিয়ে দেবে যে সমস্ত বুথের তালিকা পাওয়া যাবে না, সেখানে পরের বছর অর্থাৎ 2003 সালের ড্রাফট বা খসড়া লিস্ট তালিকা প্রকাশ করা হবে। সেই তথ্যে সহজেই তা পাওয়া যাবে। অর্থাৎ যে সমস্ত বুথের 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত বুথের 2003 সালের খসড়া তালিকা বা ড্রাফট লিস্টটাকে ধরেই কিন্তু কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। তা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমোদনের পাওয়ার অপেক্ষায় থাকছে। এই হলো যাদের 2002 সালের ভোটার তালিকা যে সমস্ত বুথের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কি হবে। বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।